ভেঙ্কটেশ আয়ার ও শ্রেয়াস আয়ার নামের শেষ অংশটা কাকতালীয়ভাবে মিলে গিয়েছে বোধহয়। সেই সাথে মিলে গিয়েছে দুজনের ক্রিকেট মস্তিষ্ক। তাই তো 22 গজে জুটি গড়লেই তাদের ঈর্ষণীয় বোঝাপড়া দূর থেকে অনুভব করা যায়, যার সর্বশেষ দৃষ্টান্ত দেখা গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে। এই দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ের কল্যাণী মূলত বিশাল ব্যবধানে জিততে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদের ছুড়ে দেওয়া 160 রানের মাঝারি মানের লক্ষ্য 8 উইকেট এবং 38 বল হাতে রেখেই টপকে গিয়েছে দলটি। আর এর পেছনে মূল অবদান তাদের অপরাজিত 97 রানের জুটি। 3 নম্বরে নেমে ভেঙ্কটেশ এদিন 28 বল খেলেই করেছেন 51 রান। অন্য প্রান্তে শ্রেয়াস 4 বল কম মোকাবেলা করেই করেছেন 58 রান। মজার ব্যাপার, এই দুজনই হাঁকিয়েছেন সমান 5টি 4 ও 4টি ছক্কা। দারুণ মিল বটে। পাওয়ার প্লেতে ভালো করতে পারলেও মাঝের ওভারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল প্যাট কামিন্সের দল। অল্প ব্যবধানে দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়ে খানিকটা আশার সঞ্চার ঘটিয়েছিল তারা, যদিও সেই আশা নিমিষেই শেষ হয়ে গিয়েছে আইয়ার জুটির সুবাদে। 22 গজে এসে মোমেন্টাম নিজেদের করে নিয়েছিলেন তারা। অবশ্য শুরুতে আগ্রাসী ভূমিকা পালন করেছেন ভেঙ্কটেশ। নিজে খেলা প্রথম 19 বল থেকে 38 রান আদায় করেছিলেন তিনি। সে সময়টায় রাইডার্স অধিনায়ক কিছুটা রয়েছে খেলেছিলেন, উইকেটের সাথে মানিয়ে নিয়েছেন। এরপর সময় গড়াতে তিনিও হাত খুলে খেলেছেন। ট্রাভিস হেডের 4 বল থেকে 22 রান তোলার মাধ্যমে এই ডানহাতি দলের জয় নিশ্চিত করেন। 2021 সালে সবশেষ আইপিএলের ফাইনাল খেলেছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। যদিও সেবার চেন্নাই সুপার কিংসকে টপকে শিরোপা জেতা হয়নি। এবার কি সেই অপূর্ণতা পূরণ করতে পারবে তারা? উত্তরটা ইতিবাচক করতে হলে কোয়ালিফায়ারের মতোই দায়িত্ব নিয়ে পারফর্ম করতে হবে আইয়ার আর তার দলকে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।